আজকে অনেক দিন পর একটু মুরগির গোশত রান্না করব। সেই কবে রান্না করছিলাম, তো এই জন্য মুরগির গোশে আলু দেব বলে কয়েকটা আলু কেটে নিচ্ছি। আলুগুলো বেশ ছোট ছোট সাইজের। এইগুলো একটু কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমার থেকে আমার আম্মু ভালো মুরগির গোশত রান্না করতে পারে। আমরা রান্না করব ব্রয়লার মুরগি। আমার কাছে তো ব্রয়লার মুরগি অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার পানি দিয়ে পরিষ্কার করে নেব। ছোট ছোট আলু, শুধু মাঝখান থেকে একটা ফাল দিয়েছি। এখন এর ভিতরে আমি একটু হলুদ দিয়ে নেব, সামান্য কিছু পরিমাণে লবণ দিয়ে দেব। এগুলো দিয়ে এবার খুব ভালোভাবে মাখাতে হবে। এই যে মাখানো শেষ। ফার্স্টে আমি এখানে আগে আগুন ধরিয়ে নেব কাঠে। আমি চুলোর ভিতরে দিয়ে দেব। এবার এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণে কিছু সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে, এর ভিতরে আলু দিয়ে দেব। এটা বলতে পারেন আমার 1000 ফলোয়ার কমপ্লিট হওয়ার একটা উদযাপন। যখন ইনশাল্লাহ অনেক বড় হবে পেজটা, তখন ইনশাল্লাহ বড় কিছু আয়োজন হবে, তখন হয়তো আপনাদের জন্য উপহার থাকবে। এখন ছোটোখাটো দিয়েই চলবে। এখানে ভাজা হতে থাক, আপনাদের সাথে ভাজা হওয়ার পর আবার দেখা হবে। অলরেডি শেষ আমার আলু ভাজা। এই যে সব রেডি। অন্য সাইডে হচ্ছে এদিকে লাল শাক করতে দিয়েছি। আমার নানি আপু এগুলো সব দিয়ে গেছে, আমার শুধু নাড়তে হবে একটু পরপর। চিংড়ি মাছ দিয়ে লাল শাক আমার তো অনেক পছন্দ, ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না। এই যে এটাকে এখন পানি দিয়ে এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, তারপর তেলে দেওয়া হবে। এখানে অলরেডি আমার শাকটা হয়ে আসছে, পানি শুকিয়ে গিয়েছে। এবার আমি তেলের ওপর দেব। একটু নাড়ানাড়ি করে একদম সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব। শেষ। এখন আমি এটাকে নামিয়ে নিব। এর উপরে এবার আমি প্যান কড়া দিয়ে দেব, যাতে আলু ভেজেছিলাম সেই তেলেই। তেলটা গরম হয়ে আসছে, এর ভিতরে দিয়ে দেব রসুন সামান্য পরিমাণে, আর তারপর দিয়ে দেব অল্প একটু জিরে বাটা। অল্প দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আগে থেকেই হচ্ছে পেঁয়াজ দেওয়া ছিল, যে কারণে এবার আর পেঁয়াজ দিলাম না, চাইলে আপনারা দিতে পারেন। আমি এভাবেই দেখছি আমার নানি আপুদেরকে রান্না করতে। অল্প কিছুটা পেঁয়াজ দিলাম। তো ভালোভাবে নেড়ে যখন ভাজা হয়ে যাবে, রসুনের কাঁচা স্মেলটা যখন দূর হয়ে যাবে, তখন এর ভিতরে শাকগুলো দিয়ে দিব। এর ভিতরে এখন শাক দিয়ে দেব। একটু শাকটা হতে থাক। এই যে লাল শাক আমার রেডি। এখন গোশতটা চাপিয়ে দেব। গোশতের জন্য এখানে সরিষার তেল দিয়ে নিব কিছু পরিমাণে। আপু এগুলো দেন, গরম মশলাগুলো। এর ভিতরে না। আমি এখানে ক্যামেরাটা অন করার সুযোগই পাইনি, কারণ আমি তেলটা একেবারে পুড়িয়ে ফেলছিলাম। এই যে দেখুন, পেঁয়াজের সঙ্গে সঙ্গে একেবারে পুড়ে গেছে। কয়েকটা কাঁচা ঝাল দিব আর একটু রসুন দিয়ে দেব। একদম পেঁয়াজ পুড়ে যাচ্ছে। কি যে হবে রান্নাটা বুঝতেই পারছি না। চুলোর জালটা একেবারে কমিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি সকল রকমের মশলা দিয়ে নিয়েছি। এবার আদা দিয়ে দেব। আদা একটু পরে দিচ্ছি, কারণ আদাটা একদম বরফ ছিল। এর ভিতরে জিরা বাটাও দিয়ে দেব।
মাটির চুলায় রান্না করা যে কি কষ্ট আজকে বুঝছি। আর আম্মুদের তো অভ্যাস হয়ে গিয়েছে। এই যে আমার মশলাটা একটু কালো কালো হয়েছে, কারণ আমি প্রথমেই বলছি তেলটা আমি পুড়িয়ে ফেলছিলাম। এবার এর ভিতরে আমি বাকি গোশগুলোও দিয়ে দেবো। গোশগুলো দিয়ে খুব ভালো মতো মাখাবো, খুব ভালো মতো। এই গোশটাকে এখন কিন্তু কোনো পানি দিব না, একটু মাখিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে যখন পানি উঠবে সেই পানিটাকে আবারও খুব ভালোভাবে নাড়াবো। তারপর আবার ঢাকনা দিব। পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত পানি দিব না। আমি জানি না কে কীভাবে রান্না করে, আমার আম্মুরা তো এভাবেই রান্না করে। আর আম্মুদের হাতের রান্না জাস্ট ওয়াও। এর ভিতরে এবার আমি ঢাকনা দিয়ে দেব, হতে থাক। আমি পরে বাবু নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ছিলাম, এজন্য আর এদিকে আসতে পারিনি। বাকিটুকু আমার নানি আপু সামনে নিয়েছিল। এই যে দেখুন কেমন হয়েছে। অনেক দিন পর এই মুরগির গোশটা রান্না করছি, কেমন হয়েছে জানাবেন। আর এই যে সেই তেলের উপরে যে এগুলো দিছিলাম গরম মশলাগুলো, সেগুলো তো পড়ছিল। তা আল্লাহ জানি যে কেমন হবে খেতে। আমি এখনও টেস্ট করে দেখিনি, শুধু মাঝে একটু টেস্ট করে গিয়েছিলাম যে লবণ হয়েছে কিনা। তো একটু কম পড়ছিল বিধায় আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা একটু জানাবেন যেটা কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে এর কালারটা। তো আল্লাহ হাফেজ, আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার তাড়াতাড়ি সবাই ফলো করে 2000 পুড়িয়ে দেবেন। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।